আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিএম জিউল আবিদিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভালো বেতনে ভালো প্রতিষ্ঠানে বৈধভাবে যে রাশিয়ায় খুব সহজেই যাওয়া যায় সেই তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। রাশিয়া নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নাই। রাশিয়া এই দেশটির নাম শুনলেই সবার আগে যে কথাটি আমাদের মনে হয় তা হলো রাশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর মধ্যে শক্তিধর বড় দুটি দেশের মধ্যে রাশিয়া একটি। কিন্তু রাশিয়া মানুষ যেতে চাচ্ছে বা রাশিয়া যাচ্ছে, কাজ নিয়ে রাশিয়া যায়, চাকরি নিয়ে কাজ যায়, তেমন এটা শোনা যায় না বা মানুষের মধ্যে সেই আগ্রহটাও নাই। কিন্তু কেন কেন মানুষ আসলে রাশিয়া যেতে চায় না? যদি কারণগুলো খুঁজতে যাই তাহলে দেখা যাবে এক নম্বর যে কারণটা বলা যায়, অনেকেই মনে করে যে আসলে রাশিয়া তো ইউরোপের দেশ না। দুই নম্বর মনে করে যে রাশিয়া থেকে তো অন্য দেশে পালানো যায় না। তিন নম্বর মনে করে রাশিয়ায় কি বেতন ভালো পাওয়া যায়, ইত্যাদি হাজারো নেগেটিভ প্রশ্ন থাকে মানুষের মনে। আর এই জন্যই কিন্তু মানুষ রাশিয়া নিয়ে এতটা আগ্রহ দেখায় না। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা কেউ খেয়াল করি না, তা হলো আসলে আমরা ইউরোপে যে যেতে চাচ্ছি বা বিদেশে যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য যেতে চাচ্ছি, কিন্তু বিদেশে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য যদি হয় ভালো বেতন পাওয়া, একটি ভালো পরিবেশে মেশা, তাহলে আমাদের জন্য যে কোনো দেশই ভালো। কিন্তু আমার উদ্দেশ্য থাকে যদি একটা দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়া, তাহলে কিন্তু আমি মনে করি কোনো দেশই ভালো না। আর যদি আমার উদ্দেশ্য থাকে ভালো বেতন পাওয়া, ভালো পরিবেশে মেশা, তাহলে আমি মনে করি রাশিয়া কোনো অংশেই কম নয় এবং রাশিয়া অবশ্যই বেস্ট চয়েসের মধ্যে। অবৈধভাবে বসবাস করার জন্য অ্যাকচুয়ালি আমি মনে করি আমেরিকাও কখনোই ভালো দেশ হতে পারে না। বাট বৈধভাবে কিন্তু আপনি যদি ভালো বেতন পান তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাও বেস্ট। কারণ বৈধভাবে যেখানে ভালো বেতন পাবো, ভালো পরিবেশ পাবো, সেক্ষেত্রে যে কোনো দেশই বেস্ট। যাদের স্বপ্ন আপনারা ইতালি যাবেন, কেউ বলে আমি পর্তুগাল যাব, কেউ বলো ফ্রান্স যাব, কিন্তু আপনারা কি কখনো খবর রেখেছেন ইউরোপের এই সকল দেশের অবস্থা কি? আপনারা যদি একটু খবর রাখেন তাহলে দেখতে পারবেন ইউরোপের এমন অনেক দেশই আছে যাদের অর্থনৈতিকভাবে মোটেই তারা সমৃদ্ধ না, অন্তত রাশিয়ার থেকে। এই মুহূর্তে রাশিয়া যতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সেই তুলনায় ইউরোপের অনেক দেশ আছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। আমরা কিন্তু শুধু অন্যের মুখে শুনি এবং সেইভাবেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলে এদেশে যাবো সেই দেশে যাবো। কিন্তু যে কোনো দেশে যাওয়ার আগেই কিন্তু সেই দেশগুলো নিয়েও আমাদের গবেষণা করা প্রয়োজন। রাশিয়াকে এই মুহূর্তে আমি ভালো বলছি এই কারণেই, কারণ আপনি যখন রাশিয়াতে ডকুমেন্টস জমা দিবেন বা আপনি যখন রাশিয়া যেতে যাবেন, তখন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, রাশিয়াতে কিন্তু অত বড় লম্বা লাইন নেই, ডকুমেন্টসের জটলা নাই। আপনি দাঁড়াবেন, আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন, আর আপনার মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। অন্যদিকে রাশিয়ার জন্য আপনাকে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না। অনেকেই ভাবেন যে রাশিয়া তো আসলে ইউরোপের দেশ না। আসলে রাশিয়া ইউরোপের দেশ না, এই কথাটা ভুল। রাশিয়াও কিন্তু একটা ইউরোপের দেশ, অন্তত একটা অংশ রাশিয়ার, ইউরোপের একটা অংশ এশিয়ার। এবং আপনি যদি রাশিয়ার ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে দেখবেন যে ইউরোপের অনেক দেশের তুলনায় রাশিয়া দেখতে অনেক সুন্দর। এখন রাশিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটি রাজনৈতিক দূরত্ব থাকার কারণেই কিন্তু অনেকেই রাশিয়াকে ওইভাবে ফোকাস করে না। আর এই জন্যই সবাই মনে করে যে না, রাশিয়া এক জিনিস, ইউরোপ এক জিনিস, কিন্তু আসলে আদতে তা নয়। আপনাকে বিভিন্ন গবেষণা যদি করেন, অনলাইনে দেখেন, তাহলে দেখবেন যে রাশিয়া ইউরোপের অনেক দেশের তুলনায় অনেক ভালো এবং অর্থনৈতিকভাবেও অনেক সমৃদ্ধ। রাশিয়া থেকে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আসতে সময় লাগে মাত্র 1 থেকে 2 মাস এবং পুরো প্রসেসিং করতে আপনার সময় লাগে 3 থেকে 4 মাস। রাশিয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে তার মধ্যে অন্যতম হলো আপনার এনআইডি, আপনার বাবা মার এনআইডি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউসের এনআইডি, এবং সাথে লাগবে মেডিকেল রিপোর্ট। এবং মেডিকেল রিপোর্টের ব্যাপারে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, তা হচ্ছে মেডিকেল রিপোর্টের জন্য আমরা আপনাকে একটি ফর্ম দিয়ে দিব। আপনি সেই ফর্মেট অনুযায়ী যে কোনো হসপিটাল থেকে বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি করে আনতে পারবেন। আমরা আপনাকে কখনোই বলবো না অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল রিপোর্টটি করুন, তমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট করুন। এরপর মেডিকেল রিপোর্ট যখন আপনি আমাকে দিবেন, বাস মেডিকেলের করা শেষ, আপনার ভিসা কার্যক্রম শেষ। এই ধরনের ইনশাল্লাহ আমাদের এখানে কোনো মেডিকেল রিপোর্টের
ঝামেলা নেই। এই মুহূর্তে আমাদের নিকট ম্যাশন, জেনারেল লেবার এবং ওয়েল্ডিং এই তিনটি প্রফেশনের ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবো। এবং সেক্ষেত্রে যারা ওয়েল্ডিং এ যেতে চান তাদের যেমন ওয়েল্ডিং এর উপরে একটি সার্টিফিকেট থাকতে হবে এবং পাশাপাশি আপনি যে ওয়েল্ডিং করতে জানেন তার উপরে একটি ভিডিও দিতে হবে। তাহলেই আমি আপনার জন্য ওয়েল্ডিং এর ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবো, কাজের ব্যবস্থা করতে পারবো। আপনাকে ইতিমধ্যেই আমি বলেছি যে বাংলাদেশে কিন্তু রাশিয়ান এম্বাসি আছে। আপনাকে রাশিয়ার ভিসার জন্য কিন্তু ইন্ডিয়া, নেপাল, অমুক দেশ তমুক দেশে যেতে হবে না এবং মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। তাহলে এত সুযোগ সুবিধা থাকতে অন্য দেশ কেন, রাশিয়াই বা না কেন? যদি সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয় এবং সেই দেশের পরিবেশ যদি ভালো হয়, তাহলে আমি তো মনে করি রাশিয়াই বেস্ট। সুতরাং যারা ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে ইউরোপের কোনো দেশে যেতে চান তারা কাল বিলম্ব না করে এখনই আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নিকট আপনার ফাইলটি প্রসেসিং করুন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। যারা ইউরোপে যাবেন বলে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন বা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।